আর বিবির গোপন কথা বন্ধুদেরকে বলে দিয়ে তাকে ন্যাংটা করে দিও না। যদি তার গোপন কথা আর ছোটখাটো রাগ রসিকে যদি মা বাপের সামনে বলে দাও, তাহলে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে, তুমি লিবাস হতে পারলে না। অতএব তুমি লিবাস কখন? যখন বিবিকে তুমি ঢেকে নেবে সমস্ত কথাবার্তা এবং তার গোপন আচরণ থেকে বিবিকে যখন তুমি ঢেকে নেবে তখন তুমি লিবাস হয়ে গেলে। তেমনি মেয়েদেরকে বলছে, তোমার স্বামী তোমাকে কেমন করে কোলে তুলে নেয়, কেমন করে তোমাকে ভালোবাসা দেয়, কিংবা তোমার স্বামী ছোটখাটো কোন ত্রুটি হয়েছে, বেজ্জতি হয়ে গেছে, এই কথাগুলো যেন তুমি ফুটফুট করে ফোনে মা বাপকে বলে দিও না, স্বামীকে ছোট করে দিও না। স্বামীর তুমি লিবাস, স্বামীকে অপমান করো না। স্বামীর কথাগুলো যেন বান্ধবীদেরকে বলে দিও না, আমার স্বামী আমাকে কেমন করে কোলে নেয়, আমার স্বামী আমাকে কেমন করে ভালোবাসা দেয়। তাহলে তুমি লিবাস হতে পারলে না, লিবাস থেকে তুমি বেরিয়ে চলে গেলে। তাই আমার আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি এদের লিবাস, তোমরা ওদের লিবাস। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? তো উঠছে যে এইভাবে এক জায়গায় বসলে তো জমি ছেঁচ হয়ে যাবে। এতগুলা পেশাব করতে গেছি, তার মানে আমাকেও পাগলা মনে করছে, বলতে চালান এরা পেশাব করতে গেছে। জি, ইলামির এক খ্যাপা ছিল, ও বলতো আল্লাহ এমন বন্যা দিবি গোটা দুনিয়া ডুবে যাক, আমি আর সর্দারের বেটি বেঁচে থাকলেই হবে। ওর হুঁশ দেখো কেমন, মানে আপনি আর আমি থাকলেই জালসা চলবে, লোক দল দল উঠছে, আর ভালো লাগবে না। আর উঠাটাও দোষ নাই, 12:30, ওঠাটাও দোষ নাই ভাই, আর 2-5টা মিনিট বসেন। আর তবে একটা কথা বলছি মাদ্রাসা কমিটিকে, দরজায় একটা চাদর দিয়ে রাখেন, যে যাবে ওকে যেন বুক পাড়া দিনে পড়ে যায়, টাকা দে তারপরে যাবি, ফাজলামো মারা যায়। একটা চাদর দেন ভাই, এখানে একটা চাদর দরজার কাছে সবসময় রেখে দেন। না ও ঘোরাবে তো ঠিক আছে ভাই, যারা চলে গেছেন আল্লাহর হস্তে আমি বায়ান এখনো করব, কিন্তু যারা চলে যাচ্ছেন হাত দুটা ধরে বলছি বসেন, আর খুব বেশি 10-15 মিনিট বসেন, আমি ছেড়ে দিব। আর যদি চলেই যাবেন তো অন্তত মাদ্রাসাকে কিছু দিয়ে যাবেন, আর যদি না দিয়ে যান এটা আপনি বড় ভুল করবেন। এত বড় আয়োজন শুধু মাদ্রাসার জন্যই, আল্লাহর হস্তে বলছি। নাম্বার 3, লিবাস কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকতাম কেমন লাগতো, গেঞ্জিটা পরলে আর একটু বাড়লো, তারপরে জুব্বা পরলাম আর একটু সৌন্দর্য বাড়লো, মাথায় রুমাল নিয়েছি আরো সৌন্দর্য বাড়লো। তার মানে এই লিবাসটা আমার সৌন্দর্য বাড়াচ্ছে। তেমনি আমার বিবির গায়ে যেগুলো আছে তার সৌন্দর্য লিবাস বাড়াচ্ছে। তার মানে সে আমার সৌন্দর্য বাড়াচ্ছে, তার আমি সৌন্দর্য বাড়াচ্ছি। এটা কেমন করে? আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাই জোড়ার ভিতরে কত সৌন্দর্য রয়েছে। আমি কোন জায়গা বেড়াতে গেলাম, বিবিকে পেছনে নিয়ে গেলাম, আমার মামার বাড়ি খালার বাড়ি, বিবিকে সঙ্গে নিয়ে গেলাম, তো আমার সৌন্দর্য বাড়বে। বেটাও এসেছে, বৌমাকেও নিয়ে এসেছে, ভাগনা এসেছে, ভাতিজা এসেছে, বৌমাকে নিয়ে এসেছে, সৌন্দর্য বাড়বে। তেমনি মা আমার বিবি যখন বেড়াতে যাবে বাবার বাড়ি, তার খালার মামার বাড়ি, আমিও তার সঙ্গে যাব। তারা বলবে বেটি এসেছে তো জামাইয়ের সঙ্গে এসেছে, একজন আর একজনের সৌন্দর্যকে বাড়ায়। কিন্তু কোন ছেলে শ্বশুর, কোন ছেলে চললো খালার বাড়ি, কোন ছেলে খালার বাড়ি চললো, তো বিবিটাকে বলছে চলো, তো বলছে
যাও তুমি, আমাকে ভালো লাগছে না, মাথা ব্যথা হয়ে আছে, গেল না। কোন সময় আবার শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে, বেটি জামাই দুজনকে ডাকছে, তো বেটাকে দিয়ে বলছে তোর মাকে আগে দিয়ে চলে আয়, আমি যেতে পারবো না, কাজের চাপ আছে। সৌন্দর্য কি পেলে তুমি দুনিয়াতে? ইনকামই পেলে, সৌন্দর্য আর পেলে না। হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না। নাম্বার 4, মানুষ অনেক কিছু ভুলে যায়, চশমা ভুলে যায়, চার্জার ভুলে যায়, মোবাইল ভুলে যায়, কলম ভুলে যায়। ভুল হয়ে গেছে, নিতে পারেনি, ভুলে যায়। কিন্তু জীবনে কোনোদিন কোনো মানুষকে দেখেছেন কি লুঙ্গিটা ভুলে খালি সে ইটাহারে হেঁটে বেড়াচ্ছে, যা ভুলে গেছি? এটা কোনোদিন হয় না। কারণ পোশাক এমন একটা জিনিস, সে দেহের সঙ্গে লেগে থাকে, তাকে কেউ ভুলে যায় না। পোশাক না পরে সে বাড়ি থেকে বের হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বিবিকে সব সময় তুমি হৃদয়ে রাখবে, অন্তরে রাখবে, ভালোবাসার জায়গাতে রাখবে। অতএব তুমি ওর পোশাক, ও তোমার পোশাক। হে পুরুষের দল, তোমাদেরকে ইনকাম করার দায়িত্বটা দিয়েছি, তোমরা ইনকাম করে নিয়ে এসে বিবিদের পেছনে খরচা করবি। জি ভাই, ঈদের আগে যখনই ঈদ আসবে, আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, ঈদের আগে জামাইরা সব শ্বশুর বাড়ির মালের অপেক্ষা করে। আপনাদের দেশে আছে? সুবহানাল্লাহ, এদিকেও আছে। জি, সব শ্বশুরের মালে যদি তুই ঈদ করবি, আচ্ছা লজ্জাও তো নাই, লজ্জাও তো নাই। আবার মা বলবে দেখি তো ব্যাগটা কি এনেছে। মুরব্বী মা বলে কি বলে না? পাড়া প্রতিবেশীরা বলে বহুর বাপ কিছু পাঠাইলে গে ঈদে, কেন ওর ফরজ পড়ে গেছে নাকি? সংসার তুই করবি, সংসার তোর, ছেলে পিলে তোর, তোর ঘরে রাঁধছে খেছে, আবার ওর বাপ কেন দিয়ে পাঠাবে সারা জীবন? এই জন্যে বর্তমানে জামাইদের দেখবেন শ্বশুর বাড়িতে সম্মান নাই। বর্তমান জামাইরা শ্বশুর বাড়িতে যে হালে সম্মান পাওয়া দরকার ওটা পায় না। কেন? ওই শাশুড়ি খালি এসব বাপ বলে, আর শ্বশুর একটু টেঁড়া করে তাকায় আর বলে ভালো আছো বাস। শালারা তো কথা বলেই না, শালারা সুযোগ পেলে জুতা পিটা করবে ওকে, খালি বহিনটার জন্য করে না। কথা ঠিক বলেছি না ভুল? কিন্তু আমি আমার গল্প আপনাদেরকে শোনাইতে আসিনি, মাফ করবেন। मुझे मंजूर नहीं कि मैं अपनी आपकी शिकायत किया करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। কথাই কথাই কিছু কথা চলে আসে। 27 বছর বিয়ে করেছি, 27 বছর হলো বিয়ে করেছি। এখনো যদি শ্বশুর বাড়িতে যে পা দিই তা মনে হবে 7 দিন আগে বিয়ে হয়েছে। শালারা পেছনে পেছনে ঘুরে বেড়ায়। কেন? শুধু একটাই কারণ, 4 আনা তাওয়াক্কা করিনি। 4 আনা, 1 টাকা তো দূরের কথা, 4 আনা তাওয়াক্কা করিনি। তো আজকে আমার টাকা দিয়েছে আল্লাহ, সে যুগে আমি গরিব ছিলাম। বিয়ে করার পর 6 বছর আমার বেতন ছিল মাসে 800 টাকা। চাল আনতে তেল নাই, তেল আনতে নুন নাই, এই অবস্থায় দিন গেছে। 6-7 বছর আমি আমার বিবিকে ছোট্ট একটা জিনিস কিনে দিতে পারিনি। কেন? খালি টাকা ডাক্তারকে দিয়ে দিতাম। 9 বছর পর সন্তান হয়েছে। এত ধৈর্যশীলা মেয়ে আল্লাহ এখন অনেক দিয়েছে, এখন অনেক দিয়েছে। জি, বিবিও ফোন করে, আজকে 3-4 বার ফোন হয়েছে। আমাদের ফোনই এখন আত্মীয়তা চলছে। 2-3 মাস বেরিয়েছি, কবে আসবে, আর কে জালসা করতে বলছে। আল্লাহ কি কম দিয়েছে, চলে আসো, জালসা করতে হবে না। তো আল্লাহর রহমতে আল্লাহ এখন অনেক দিয়েছে। বিবিকে বললাম দেখো, আল্লাহ তোমাকে আমাকে অনেক ভালোবাসে, তুমি একা কষ্ট পেয়েছো আর আমিও রাত জেগে কষ্ট পেয়েছি, কিন্তু ইনশাল্লাহ রমজান মাস গোটাই দুজনে আল্লাহর ঘরে থাকবো মক্কাতে, ব্যবস্থা করে নিয়েছি। তখন তো আল্লাহর ঘরের সামনে দুজন বসে থাকবো, আমার রবও খুশি হবেন, জোড়া মিলিয়েছি, আমার ঘরকে এসেছে। তো ভাই
কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাল ইনকাম করার দায়িত্ব তোদের দিলাম, তোরা খালি লাঠি ঠুকছিস, তাদের কাছে নিব। শুনে নে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবার মেয়েদেরকে বলছে ও মহিলার দল, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি আল্লাহ ওয়ালি হতে চাও, তোমরা যদি পাড়া প্রতিবেশীর কাছে ভালো হতে চাও, তাহলে তিনটে গুণে গুণান্বিত হয়ে যাও। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও মা বোনেরা, আপনারা সালেহা হয়ে যান। ও আমার বিটির দল, সালেহার তাফসীর করতে গিয়ে মুফাসসির বলছেন সাল্লাত খামসাহা সামাত সারাহা আহসানাত ফারজাহা। যে নারী পাঁচগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও। সালেহা মেয়েরা অল্পে সন্তুষ্টি হয়ে যাও। পৃথিবীতে 100তে 100টা মেয়ে অল্পে সন্তুষ্টিতে ফেলিওর আছে। পৃথিবীতে 100তে 100টা মেয়ে অল্পে সন্তুষ্টি হয় না। এ আজীব ব্যাপার। কেন? একটা কথা খেয়াল করেন, ধ্যানের সঙ্গে খেয়াল করেন। কথাটা কি? যে আপনি যা কিছু এনে দেবেন, এক চান্সে বিবিকে রাজি করতে কিনে এনে পারা যায়? পারা যাবে না। কারণ মুখটা বেঁকিয়ে বলবে কেমন কাপড়, এক চান্সে রাজি করতে কেউ পারেনি আর পারবে না। আর কানেটা কাকে বলে? তোমার স্বামী তোমাকে সাদা বাটা যেমন দেবে, ওর উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা হাফিজা হয়ে যাও, তোমরা হিফাজত করনে वाली হয়ে যাও। কি হিফাজত করনে वाली? লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। অদৃশ্যের ভিতরে আল্লাহ তোমাদেরকে যেগুলো হিফাজত করতে বলেছে, এগুলো হিফাজত করো। তার মানে একটা নারীকে তিনটে জিনিস হিফাজত করতে হবে। এক নম্বরে, আমি আছি মা, আমি আছি দিনাজপুরে মালদাতে, আমার বিবি আছে বর্ধমানে, ওর কাছে আমার 3খানা মাল আছে। 3টে মালের হিফাজত করতে হবে। প্রত্যেকটা বিবির কাছে তার স্বামী 3খানা মাল রয়েছে। একটা হলো মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে আনা, এই বিবিটাই হলো তার আপনার সম্পদ। এইটাকে গোটাটাই তুমি হিফাজত করো। 2 নম্বরে, স্বামী তোমার পেটে যেটা পৌঁছিয়ে দিয়েছে, এটাকে তুমি ওষুধ ট্যাবলেট খেয়ে স্বামীর অবর্তমানে নষ্ট করতে পারবে না, অতএব এটা তুমি হেফাজত করো। 3 নম্বরে, স্বামীর মাল, স্বামী বিদেশে চলে গেছে, টাকা পয়সা চাল ডাল ঘরে রেখে, খবরদার স্বামীর বিনা হুকুমে স্বামীর মাল মা বাপকে দিতে পারবে না। এগুলো হিফাজত করো। ভাইরা আমার, আজকে আমরা কি করছি? মা বোন একটু খেয়াল করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের 3টি ক্যাটালগ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।